গত 5ই জানুয়ারি কিভাবে ইডি তদন্তকারীদের উপর হামলার ঘটনা ঘটেছিল সেটা খতিয়ে দেখতে শাহজাহান বাজারে এসে পৌঁছেছেন সিবিআই তদন্তকারীরা। তারা শাহজাহান বাজারে আসার পর এখানে যারা স্থানীয় বাসিন্দা যারা সেই দিন উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে ঘটনার বিবরণ নিলেন এবং সঙ্গে থাকা সিআরপিএফ জওয়ান যারা সেই দিনও সঙ্গে ছিলেন তাদের কাছ থেকে জেনে নিলেন যে দুষ্কৃতীরা কোন দিক থেকে এসেছিল, কীভাবে হামলা চালিয়েছিল, তদন্তকারী দল কোন দিক থেকে আসে, সেই সঙ্গে ঘটনার বিবরণ নেন। পুরো ঘটনার বিবরণ নিয়ে তারা কিন্তু বোঝার চেষ্টা করেছিলেন যে সেই দিন কীভাবে কী ঘটনাটি ঘটেছিল এবং তারা একই সঙ্গে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের বেশ কয়েকজনের নাম নথিভুক্ত করলেন, মোবাইল নম্বর নথিভুক্ত করলেন, যারা দেখেছেন ঘটনাটা নিজের চোখে দেখেছেন। অর্থাৎ এক কথায় বলা চলে যে সিবিআই শাহজাহান হেফাজতে থাকার মধ্যেই এই ঘটনার পুনর্নির্মাণ করলো। তদন্ত শুরু করার পর এই নিয়ে তৃতীয়বার সিবিআই তদন্তকারী দল এসে শাহজাহানের বাড়িতে পৌঁছলো এবং আজকে মূলত ঘটনার পুনর্নির্মাণ করা, অর্থাৎ যেমনটা শাহজাহান মার্কেটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যারা প্রত্যক্ষদর্শী এবং গত 5ই জানুয়ারি যেদিন মূল ঘটনা ঘটেছিল ইডির উপর হামলার ঘটনা, সেই দিন যে সমস্ত সিআরপিএফ জওয়ানরা ছিলেন তাদের থেকে তারা ঘটনার বিবরণ নিচ্ছেন। অর্থাৎ ইডি তদন্তকারী দল গত 5ই জানুয়ারি কোন দিক থেকে এসেছিল, তাদের উপর কিভাবে হামলা চালানো হয়, কোন দিক থেকে এসে হামলা চালানো হয়, সেটাই মূলত খতিয়ে দেখছেন তদন্তকারী যারা দলের অফিসাররা তারা এসে দেখছেন। তদন্ত শুরু করার পর এই নিয়ে আমরা দেখলাম তৃতীয়বার সিবিআই টিম এলো। এর আগে আমরা দেখেছি যে শাহজাহান শেখের বাড়ি যে ঘরের ভেতরে তল্লাশি চালিয়েছিলেন, তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র এবং গুরুত্বপূর্ণ সামগ্রী তারা বাজেয়াপ্ত করেছিলেন। আজকে আবার এসে ঘটনার পুনর্নির্মাণ করছেন, তারা ঘটনাস্থল খতিয়ে দেখছেন এবং মূলত সেই দিনের ঘটনার দিকেই তাদের ফোকাস রয়েছে যে কী ঘটনা ঘটেছিল সেটা তারা দেখছেন। যেহেতু শাহজাহান শেখের হেফাজতের মেয়াদ, সিবিআই হেফাজতের মেয়াদ প্রায় শেষের পথে, তাই মেয়াদ শেষের আগে তারা তদন্তের বাকি কাজটুকু তারা করে নিতে চাইছেন এবং সেই কারণেই তাদের আজকে ফের ঘটনাস্থলে আসা। নিজাম প্যালেস থেকে আজকে সিবিআই টিম বেরোনোর পর আমরা প্রথমে দেখলাম দুজন অভিযুক্ত তাদেরকে সঙ্গে নিয়ে এসে একটি চায়ের দোকানে তারা সেখানে পৌঁছয়। সেখানে সঙ্গে থাকা দুই অভিযুক্ত সৈফুদ্দিন মোল্লা বলে একজনকে চিহ্নিত করে দেয়, তার দোকান দেখিয়ে দেওয়ার পর সেখানে তাদের সঙ্গে সেই দোকান মালিকের সঙ্গে কথা বলার পর তাকে সিবিআইয়ের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শাহজাহান শেখের যে বাজার সেখানে গিয়ে তারা ঘটনার পুনর্নির্মাণ করেন, ঘটনাস্থল আরও একবার ঘুরে দেখেন, বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন, স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলেন। এবার তৃতীয় দফায় আমরা দেখতে পাচ্ছি শাহজাহান শেখের বাড়ি অর্থাৎ আকঞ্জিপাড়া মোড়, সেখানে এসে পৌঁছেছে সিবিআই টিম। একই রকমভাবে সেই দিনের ঘটনা সম্পর্কে জানা এবং বুঝে নেওয়ার চেষ্টা করছে তদন্তকারী দলের অফিসাররা। আমরা দেখতে পাচ্ছি যে আকঞ্জিপাড়া মোড়ের ঠিক বিপরীতে একটি সরু গলি, সেখানে বেশ কয়েকটি বাড়িঘর রয়েছে, সেই দিকে যাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। অর্থাৎ স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টাতেই মূলত তদন্তকারী দলের অফিসারদের পৌঁছানো। তার কারণ ঘটনার প্রত্যক্ষদর্শী ছাড়া যারা ছিলেন, যারা ওই দিনের ঘটনা নিজের চোখে দেখেছেন, সম্ভাব্য প্রত্যেকের কাছেই তারা পৌঁছচ্ছেন। প্রত্যেকের আমার সহকর্মী দেবব্রতকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য, আরও সামনে থেকে দর্শকদের দেখানোর চেষ্টা করব যে একদম আকঞ্জিপাড়া মোড়ের ঠিক বিপরীতে একটা সরু রাস্তা, ঢালাই করা রাস্তা, সেই ঢালাই করা রাস্তার ভেতরে বেশ কয়েকটি পরিবার থাকে, সেই জায়গায় যাচ্ছে সিবিআই টিম। অর্থাৎ একেবারে খুঁটিনাটি প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে তদন্ত তারা শেষ করতে চাইছে, তদন্ত প্রক্রিয়া শেষ করতে চাইছে, যাতে আগামী পরশু যখন শাহজাহান শেখকে আদালতে তোলা হবে তখন যাতে তদন্তকারী অফিসারদের তরফ থেকে তদন্তে অগ্রগতি এবং তদন্তের খুঁটিনাটি তথ্য বিচারকের সামনে পেশ করা যায়, যাতে কোনো অ্যাঙ্গেল বাদ না যায়, সেটাই তারা খতিয়ে দেখছে। সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম এবং এই আকঞ্জিপাড়া এসে পৌঁছলো এবং এই প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ যে আকঞ্জিপাড়া মোড়ের ঠিক বিপরীতে একটি সরু গলি। এর আগে কিন্তু কোনো তদন্তকারী টিম সেই গলিতে সেভাবে যায়নি বা জিজ্ঞাসাবাদ করেনি, কিন্তু আজকে সিবিআই টিম দেখা যাচ্ছে যে তারা সেই দিকেও যাচ্ছে। ক্যামেরা দেবব্রতের সঙ্গে সুজয়, টিভি9 বাংলা, সরবেরিয়া।